সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ঐতিহাসিক সমাবেশ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল থেকেই জনস্রোত দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে। সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত উদ্যানের প্রতিটি কোণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দেশজুড়ে থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ বাস, ট্রেন ও লঞ্চ যোগে রাজধানীতে পৌঁছান। মিছিলের ঢলে ঢলে তারা সমাবেশ স্থলে আসেন হাতে জাতীয় পতাকা ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে। উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়কেও ভিড় জমিয়েছেন নেতাকর্মীরা। আয়োজকদের দাবি, এটি স্মরণকালের বৃহত্তম রাজনৈতিক সমাবেশ। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন, এই 3 বিষয়ে দলের দিক নির্দেশনামূলক বার্তা দিয়েছেন। এছাড়া সমাবেশে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় নেতারা, অন্যান্য দলের প্রতিনিধিরা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা। জানা গেছে, সমাবেশ স্থলে নির্মিত হয়েছে 100 ফুট দীর্ঘ এবং 36 ফুট প্রশস্ত মঞ্চ, যেখানে বসার সুব্যবস্থা, এলইডি মনিটর এবং সর্বাধুনিক অডিও ভিজুয়াল প্রযুক্তি যুক্ত করা হয়েছে। জামায়াত জানিয়েছে, ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 15 লাখ মানুষের অংশগ্রহণের টার্গেট ছিল। সেই অনুযায়ী প্রায় 10,000 বাস, একাধিক বিশেষ ট্রেন ও দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ ব্যবস্থার মাধ্যমে লোক পরিবহনের আয়োজন করা হয়। সমাবেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসক দল, নিরাপত্তা কর্মী, মেডিকেল বুথ, অজু নামাজের স্থান এবং পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রাখা হয়। জানা যায়, বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদেরও সমাবেশে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, 1 দশক পর রাজধানীতে জামায়াতে ইসলামীর এই ধরনের বড় রাজনৈতিক শক্তি প্রদর্শন দলটির পুনরায় রাজপথে সক্রিয় হবার ইঙ্গিত দেয়। তারা বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নতুন করে জায়গা করে নিতেই এই শক্তিশালী উপস্থিতি।